সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ারের সবাইকে অনেক প্রীতি ও শুভেচ্ছা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আর দেখো, আমরা সকাল সকাল পিকনিক করতে বেরিয়ে পড়েছি। তো সারাদিন সাথে থাকবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো রাস্তাটা খুবই সুন্দর ছিল, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর দেখো, আমি এখন চলে আসলাম পার্কের কাছাকাছি। তো এই যে পার্কে চলে এসেছি। এখন আমরা একটা জায়গা খুঁজে নেবো যেখানে পিকনিকটা করা যায়। তো দেখো কত ভিড় হয়েছে, প্রচুর ভিড় হয়েছিল। এই দেখো, আমার ছোটা পুচকুটা ঘুমাচ্ছিল, তো উঠে গেছে এখন ঘুম থেকে। তো ফ্রেন্ড, এগুলো আমি ভয়েস দিয়েছিলাম, কিন্তু এত আওয়াজ হচ্ছিল, তার জন্য ভয়েসগুলো আবার পরে দিতে হয়েছে। তো দেখো, এখানে এসে একটা পলিথিন পেতে নিয়েছি, তারপর সবাই এখানে বসে পড়েছি। এখন সবারই ফার্স্টে আমরা টিফিনটা করে নেব। তো দেখো টিফিনে কি কি আমরা নিয়েছি। এই দেখো, কেক নিয়েছি, কলা নিয়েছি, মিষ্টি, ডিম, লেবু, অনেক কিছুই ছিল। ঠিক আছে, তো আমরা টিফিনটা সেরে নিই। তারপরে দেখো সবাই মিলে বসে পড়েছি এখানে টিফিন করতে। তো টিফিন করার পর দেখো টিফিন হয়ে গেছে। এখন মেয়ে পেঁয়াজগুলো ছাড়িয়ে নিচ্ছে, আর এখানে সবজিগুলো কাটা হয়ে গেছে, আলু, টমেটো এগুলো কাটা হয়ে গেছে। এখন পেঁয়াজগুলো কেটে নিচ্ছে। তো তারপর দেখো, তোমাদের দাদাভাই এদিকে ভাতটাও বসিয়ে নিয়েছে। তোমাদের দাদাভাই পুরো রান্না বান্না করছে, আর ছেলে আর মা গাড়ির ভেতরে বসে আছে। এই দেখো, তোমাদের দাদাভাই চিকেনটা এখন পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে। তো ধোয়ার পর এই দেখো ফার্স্টে সবজিটা করে নেবে। তো মিক্স ভেজ করেছি একটা, তো সেই সবজিটাই করে নিচ্ছে এখন। তার ফাঁকে আমরা একটুখানি ঘুরতে চলে যাচ্ছি, আমি আর মেয়ে। তো দেখো, এই দেখো আমরা ঘুরতে চলে এসেছি। তোমার দাদা ভাই এদিকে রান্না বান্না করুক, আমরা এদিকে একটুখানি ঘুরে নিই। এখানে একটা মন্দির রয়েছে, তো চলো সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দেবো। আর দেখো ওপর থেকে ভিউটা কত সুন্দর লাগছে। এই দেখো মন্দিরটাই চলে এসেছি। আমরা ভেতরে যাইনি মন্দিরে, বাইরে থেকেই মন্দিরটা একটুখানি দেখালাম তোমাদেরকে, আমরাও দেখে নিলাম। তো চলো একটুখানি ঘোরাঘুরির পর আবার চলে গেলাম। তো তোমাদের দাদা আবার দেখছি চিকেনটা আরম্ভ করে দিয়েছে রান্না করতে। তো চিকেন রান্না করে এই দেখো এখানে চলে আসলাম। তোমার দাদা স্নান করলো নদীতে। তো নদীর জলটা খুব সুন্দর দেখো। তোমার দাদা স্নান করে নিল, আর আমরা একটুখানি হাত মুখগুলো ধুয়ে নিয়েছিলাম। তো খুবই ভালো লাগছিল দেখো পুরো নদীটা। তো সবাই যেহেতু চান করছিল তাই বেশি তুলিনি। তো দেখো আসার পর এখন আমরা লাঞ্চ করতে বসে পড়েছি। এই যে ভাত, মিক্স ভেজ, আর দেখো চিকেন করেছে। চিকেনের কালারটা দেখো কত সুন্দর হয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো চিকেন, আর ছিল সাথে চাটনি। তো চাটনিটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। চাটনি, দই, পাঁপড়, মিষ্টি সবই ছিল। তো আমরা দইটা খেতে পারিনি লাস্টে, আর এত পেট ভর্তি হয়ে গেছিলো। চাটনি আর পাঁপড় সবই খেয়েছিলাম, দইটা লাস্টে বাড়ি গিয়ে খাবো। তো মানে এসে খেয়েছিলাম সেটাই। তো দেখো খাওয়া দাওয়ার পর আমরা একটুখানি মেলাতে ঘুরতে চলে আসলাম, আর পার্কের ভিতরেও ঢুকে পড়লাম। তো পার্কের ভেতরে এসে খুবই মজা হয়েছে। ছেলে মেয়ে ওরা তো নাগরদোল্লায় চড়েছে, তারপর দুবার ট্রেনে চেপেছে। দেখো কি দারুণ লাগছে চারদিকটা, খুবই সুন্দর।
তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। এই দেখো কত খরগোশ রয়েছে এখানে, তো সেগুলো একটুখানি ছেলেকে দেখাচ্ছিলাম। চলো এরপর নাগরদোল্লাগুলো একটু দেখিয়ে দিই তোমাদের। এই দেখো কি সুন্দর সবাই দোলছে দেখো। তারপর ছেলে আর মেয়ে তো দুজন স্লিপে উঠে গিয়েছিল, স্লিপ করছিল। তো ছেলে তো খুব মজা করছিল, ওর ভালোই লেগেছে। দেখো উঠে পড়বে ও, এই দেখো দেখেছো উঠে পড়েছে। তো ও একদমই ভয় পাচ্ছিল না, অনেকক্ষণ স্লিপ করেছে। তারপর দোলনাতে আবার চেপেছিল, এই দেখো দোলনায় চাপলো। এগুলো ফ্রি ছিল, তারপরে যেগুলো চেপেছিল সেগুলো সবই টাকা দিয়েছিল। স্লিপটা আর এই নাগরদোল্লাটা এই দুটো ফ্রি ছিল। ও একটু ভয় করছিল, তাই ওর বাবা ধরে ধরে ওকে দোলাচ্ছিল, কেন কি দোলনাটা বারবার উল্টে আসছিল। এই দেখো কত ছোট ছোট ফুলের গাছে ফুল ফুটে রয়েছে, তো সেগুলো একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। আর বন্ধুরা আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তাই গলাটা একটুখানি ধরা ধরা লাগছে। তো দেখো এই দেখো শিব ঠাকুরের মাথা থেকে জল পড়ছে, এটাও একটুখানি তুলে নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করেছি। আরও ঝর্ণাও আছে, তোমাদেরকে সেটাও দেখাবো। এই দেখো একটা নাগরদোল্লা, ঘোড়া। এই দেখো প্রথমে এসেছিলাম এই ট্রেনটাতে চাপার জন্য, তো এই ট্রেনটার এখানে যা ভিড় ছিল, প্রথমে এখানে চাপতেই পারিনি, লাস্টে চাপা হয়েছে। তো ওখান থেকে চলে আসলাম। এই যে বাচ্চাদের এখানে একটা পার্ক ছিল ছোট, তো এখানে এই নাগরদোল্লাগুলোতে চেপেছিল ছেলে, তো তিনটেতে চেপেছিল। দেখো প্রথমে চেপেছিল এই যে কাপের মতো একটা রয়েছে, এই যে কফি কাপ, এর মধ্যেই চাপলো। এটা একটা নাগরদোল্লা। তো ওটাতেও ভয় পাচ্ছিল না, কিন্তু লাস্টে যেটাই চেপেছিল ওটা একটুখানি ভয় পাচ্ছিল। দেখো ঘুরতে আরম্ভ করে দিয়েছে। দেখো তারপর ওটাতে চেপেছিল, এই দেখো এটাতেও ভয় পাচ্ছিল না, খুব মজাই করেছে। আর এই যে লাস্টে 3 নম্বরে যেটাই চেপেছে এটাতেও একটুখানি ভয় পাচ্ছিল, তো তোমরা দেখেই বুঝতে পারবে ও একটুখানি ভয় করছিল। ওর বাবাকে ধরতে বলছিল, তো ওর বাবা আবার ধরলো ওকে। এই দেখো তারপর চলে গেলাম এই দেখো ফোয়ারাগুলো দেখতে। এই দেখো এগুলো দেখলাম, চারি সাইডটা খুবই সুন্দর, ফুলের গাছ লাগানো আছে। তো এখানে একটা রেল লাইন আছে, এই রেলটাতে মানে ওরা চাপলো, ওরা দু ভাই বোনই চেপেছিল। এই দেখো কত সুন্দর। এইগুলোতে কিন্তু একদমই ভয় পাচ্ছিল না, আমরা ভাবছিলাম হয়তো ভয় পাবে, কিন্তু ও কোনোটাতেই ভয় করছিল না। তো দেখো তারপরে আমরা চলে যাচ্ছি হরিণ দেখতে। এই দেখো এখানে হরিণগুলো রয়েছে, কিন্তু ক্যামেরাতে এতটা ভালো আসেনি, কারণ অনেকটাই দূরে ছিল, আমি তাও জুম করে দেখানোর চেষ্টা করেছিলাম। তো দেখো অনেকগুলোই হরিণ ছিল, তো ওগুলো আমরা দেখে নিলাম। দেখার পর আমরা চলে আসলাম নার্সারিতে। নার্সারিতে এসে ভেবেছিলাম গাঁদা ফুলের গাছ নেব, কিন্তু নিইনি, আমাদের অনেকগুলোই লাগানো হয়েছে ছাদের মধ্যে। তো একটা গোলাপ গাছ নেওয়ার ইচ্ছে ছিল, সেটাই নিয়েছি। গোলাপ চারাটা বুঝতে পারছিলাম না যে কি কালার ফুলটা হবে, তো কালার না দেখেই নিয়েছি। একটাই নিয়েছি, আর কিছু নিইনি। এখানে খুব বেশি ফুলের গাছ ছিল না। এই দেখো এগুলো আমরা একটুখানি দেখে নিচ্ছিলাম। ক্যাপসিকামের গাছ রয়েছে, লেবু গাছ রয়েছে, এগুলো আমরা নিইনি। এই দেখো এই গোলাপ চারাটা নিয়ে নিয়েছি। তারপর এসে আবার যে ফার্স্টে দেখেছিলাম ওই রেলটাতে আমরা চেপে নিলাম।
ফ্রেন্ডস, একটু আগে আমরা বাড়ি চলে এসেছি পিকনিক করে, দেউল পার্ক গিয়েছিলাম আর অনেক ঘোরাঘুরি করেছি। এখন আসলাম, এসে চেঞ্জ করে তারপর এই যে ওখানে শেষ পাতায় দইটা শেষ করতে পারিনি, এখন দইটা খাবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তো বাই।